হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম, যেটা হলো একটা বাসার ফুল ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইন। তো আমি জাস্ট এটা মূলত নির্ভর করবো আপনার বাসার এক্সটেরিয়র ডিজাইনটা কেমন হচ্ছে সেটার উপর করে আমরা ফাইনালি ইন্টেরিয়র ডিজাইনটা করে থাকি। তো এখানে আপনার দেখতে পাচ্ছেন ফুল হাই রাইজ বিল্ডিং। এটা আপনার মাত্র 3 তলার একটা বিল্ডিং। তো বন্ধুরা, এর আগে একটু বলে রাখি, যারা নামাজ পড়েন নাই তারা অবশ্যই নামাজ পড়ে আসেন, আর যারা নামাজ পড়ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিকজ নামাজের কোনো বিকল্প নাই। নামাজ যে অবস্থায় আছেন, যেখানে থাকেন না কেন, নামাজ অবশ্যই পড়বেন। তারপর আপনার অন্য সব যে কোনো কাজ, কারণ নামাজ আমাদের জন্য খরচ করা হয়েছে, অবশ্যই নামাজ পড়তে হবে বন্ধুরা, যে অবস্থায় থাকেন না কেন। চলেন আজকের ভিডিওটা শুরু করি ইনশাআল্লাহ। দেখেন, প্রথমে আমি যদি একটু দেখাই এখানে আপনাকে, প্রথম এন্ট্রি পয়েন্টে এই বাসার যেটা ছিল, প্রথমে দেখতে পাচ্ছেন এখানে গাছের স্পেস, এখানে কিছু গাছ লাগানো আছে। এখানে দেখতে পাচ্ছেন মূল এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্টের এখানে দেখেন একটা গাড়ি পার্কিং করা আছে, এটা হলো অলরেডি গাড়ি পার্কিং এরিয়া। যেটা হলো মূল এন্ট্রি ঢুকতে আপনার গাড়ির স্পেস কোথায় চেক করবে সেটার জন্য আপনার এরিয়াটা। এখানেও স্লোপ আকারে একটা করা আছে, দেখতে পাচ্ছেন একটু ঢালু আকারে, এটা যেন ইজিলি মুভমেন্ট করতে পারে। দেন এখানে হলো মূল এন্ট্রি, এটা হলো মেইন গেট। মেইন গেটে দেখেন দুই পাশে দুটা লাইটের থ্রো দেওয়া আছে। দেন এখানে একটা উইন্ডো, আর এখানে দেখতে পাচ্ছেন এটা সেম উপর থেকে লাইট সিলিং এর একটা পোস্ট বের হয়ে আসছে। এটা মিনিমাম 1.5 ফিটের মতো বের হয়ে আসছে সামনের দিকে। এইটা দেখতে পাচ্ছেন দুইটা গেট, এটা একটা গেট, এটা একটা গেট। যেহেতু ছোট্ট একটা স্পেস বাসাটা, তো সেটার লেআউটটা মূলত এটা দেখাবো আপনাদেরকে। এখান থেকে আমরা যখন এই লেআউট থেকে ফার্স্ট ফ্লোর থেকে যখন আমরা এই ফ্লোরটা পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে। তো এইখানে আমাদের যেটা আছে সেটা আমি যদি একটু দেখাই, এখানে আপনার সেম ভাবে অপোজিটে এখানে যে ছিল আপনার ডোর, সেম ভাবে উপরে উঠে গেলে এখানে আমাদের বারান্দার ভিউ দেখতে পাচ্ছেন, বারান্দার ফ্রেমটা। তো এখানেও সেম বারান্দার মধ্যে দেখতে পাচ্ছেন একটা লাইটের ফ্লো অ্যাড করা আছে, লাইটের ভিউ। এটা হলো আপনার নিচের পজিশন, দেখছেন ব্রিক ওয়াল দেওয়া আছে। এখানে আপনার সেম ভাবে আপনার টাইলস অ্যাড করা আছে, যেটা হলো আপনার পাথরের যে স্টোন টাইলস। তাহলে মার্কেটে অনেক ধরনের টাইলস আপনি পাবেন, তো এই ধরনের টাইলস অ্যাড করা আছে। আপনি এছাড়াও একটু উপরে যদি খেয়াল করেন, এখানে একটা স্পেস ক্রিয়েট করা আছে উপর থেকে বের হয়ে। এখানে দেখেন ছোট্ট আকারে তিনটে শেপ আমরা অ্যাড করে দিচ্ছি একদম ছাদের উপর থেকে। এবং এটা এই জন্য দেখেন যে দূর থেকে আমি একটু আপনার আউটলুকটা দেখাই, তাহলে হয়তো সব বুঝতে ক্লিয়ার হবে। মূলত আউটলুকটা হচ্ছে দূর থেকে হচ্ছে এটা। যেমন রোড চলে গেল, রোডের অপোজিট সাইডে বিল্ডিংটা হচ্ছে এটা, যে বিল্ডিং এর আউট ভিউটা, এক্সটেরিয়র ডিজাইনটা কেমন হচ্ছে। তো এখানে ঢুকে আমরা এন্ট্রি পয়েন্ট, এখানে গাড়ি পার্কিং পাচ্ছি। এখানে আপনার ভিতরে সামনে অংশে একটু বারান্দা পাচ্ছি, কারণ এখান থেকে বাইরে কেউ দেখতে পারবে এখান থেকে উঠতে সবকিছু দিতে। এটা হলো আউটার লাইন সব ডিজাইনটা। দেন আমরা একটু যদি বলি এর মাপ, এই বিল্ডিং এর এখানে বাইরে ব্যাক পার্টের ডিজাইন। আমরা ব্যাক পার্টে যেহেতু এখানে কোনো কিছু করি নাই, যে আমরা এখানে জাস্ট হাইড করে রাখছি। আর এইভাবে মূলত ফ্রন্ট ডিজাইনটা মূলত করা, যেহেতু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল আমার 3 তলার একটা বাসার জন্য। মানে 3 তলার বাসার জন্য জাস্ট ফ্রন্ট ডিজাইনটা কেমন আসবে সেটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, যে আমরা সেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী মূলত ফ্রন্টের ডিজাইনটা করা। দেখতে পাচ্ছেন ফ্রন্টের ছোট্ট স্পেসের জন্য। যেহেতু আমার আরেকটা জিনিস বলে রাখছি যে লেন্সটা, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। এখান থেকে এই পজিশনের লেন্স ছিল 5.9 মিটার, 5.9 মিটার। এখান থেকে 3 ফিটে 1 মিটার ইনক্রিজ করবেন, তাহলে আপনার টোটাল মাপ পেয়ে যাবেন আপনার অলমোস্ট আমি যদি বলি প্রায় 20 ফিটের মতো। এটা এখান থেকে এই পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন ছোট্ট একটা জায়গার মধ্যে চাইলে এই ধরনের স্পেসে আপনারা ছোট্ট জায়গাতে সুন্দরভাবে একটা বাইরের আউট ডিজাইনটা করতে পারেন। আর এছাড়াও আরো অনেক ধরনের ডিজাইন করা সম্ভব, সেটা ক্লায়েন্টের সঙ্গে কথা সাপেক্ষে আমরা ফ্লোর প্ল্যান লেআউট ডিজাইন করে সেটা আমরা ফাইনাল একটা ডিজাইন দাও করা, যেটা হলো ক্লায়েন্ট ঠিক আছে। এবং ওই লেআউটে ওই জমির উপরে সেক্ষেত্রে কোথাও গাড়ি পার্কিং কতটুকু জায়গা থাকতে হবে, ডিটেলিং ক্যালকুলেশন করে আমরা ফাইনালি ডিজাইনটা করে থাকি। কারণ
লেআউটটার উপর অনেক কিছু বেস করবে, আর তখনই অ্যাকচুয়াল ডিজাইনটা ক্লায়েন্টকে করানো সম্ভব। তো বন্ধুরা, আজকে যেটা দেখলাম ছোট্ট একটি স্পেসে কিভাবে আপনারা মোটামুটি একটা ছোট জায়গাতে সেক্ষেত্রে কি কি রিকোয়ারমেন্ট আপনি রাখতে পারেন, এবং সেক্ষেত্রে কি কি স্পেস রেখে আপনি একটা ডিজাইন করবেন এবং আউটলুকটা কেমন হবে, তার জন্য মূলত আজকের এই ভিডিওটা। তো ভালো থাকবেন, আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটা আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখানোর জন্য, এবং আপনাদের রিকোয়ারমেন্ট পেলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা সামনের দিনে আরো ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ ভালো রাখুন সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।